মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আনবো মিল্কশেক, ড্রাগন ফলের মিল্কশেক। ড্রাগন ফল আমি আজকে ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসবো, আগে বলেছিলাম অন্য ভিডিওতে। আর চলুন দেখায়, আর কি কি হয়েছে সেটাও দেখিয়েছি। আজকে ড্রাগন ফলটাকে পেড়ে নিয়ে এসে শরবত বানাবো, আর কি ফুল হয়েছে ড্রাগন ফলের দেখাবো, কীরকম ফুল হয়েছে। ড্রাগন ফলটা পেড়ে নেব। পলিথিন দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি, পাখিরা নাহলে ঠোকর মেরে খেয়ে নেয়। খুব সুন্দর পেকেছে। এবার পেড়ে নেব। এটাকে একটু ঘোরালেই খুলে যাবে। একদম পেকে গেছে, খুব সুন্দর পেকেছে, একদম গোলাপি কালার, ডিপ গোলাপি কালার। আর এখানে আমার ফুলও হয়েছে, আজকেই এটা দেখতে পেলাম, এটা আজকেই হয়েছে। এখানে একটা ফুল হয়েছে, হবে। আর এইখানেও আছে, এখানেও ফুল হয়েছে আমার। এইখানেও একটা ফুল হয়েছে, এইখানে একটা ফুল হয়েছে। এবারে এই বৃষ্টিটা হয়েছে, দুদিন বৃষ্টি হয়েছে, এবারে সব ফুল বেরোচ্ছে। আরও ফুল বেরিয়েছে, দেখাবো। আরও ড্রাগন আছে, পারবো। এখানে ড্রাগন আছে। এই ড্রাগনগুলিও পেড়ে নেব। একটু ঘোরালেই খুলে যাবে। ফেটে গেছে, পেকে একদম একদম গাছ পাকা। এটাও আবার খুব একটু বয়স বড় মতো হয়েছে। এটা আবার এখানে সেদিনকে ফুলটা দেখিয়েছিলাম, সেদিনকেই ফুটেছিল। এটা ধরে গেছে, আর এইটা তুলে ফেলে দেবো। এটা ফেলে দিলে ভালো, এটা নাহলে পচে যাবে। এটা পচেও গেছে একটু, এটা সেট হয়ে গেছে, এটা ড্রাগন হবে। ছোটো ছোটো সব ফুল হয়েছে, আজকেই হয়েছে। একটু বড় হলে দেখাবো। সব ছোটো ছোটো হয়েছে, ওই নিচের দিকে হয়েছে, ওই নিচের দিকে হয়েছে, খুবই ছোটো ছোটো। একটু বড় হলে দেখাবো। ওটা সাদা ড্রাগন। পাড়া হয়ে গেছে, এবারে নিয়ে একদম রান্নাঘরে চলে যাব। আর আজকে ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, আমি দেখিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি, তিনটে কেটে নেবো। এটা এইভাবে একটু করলেই কাটা হয়ে যাবে। আমি তো ফালি করে নিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর কালার, ডিপ গোলাপি, একদম গাছ পাকা, একদম ফেটে গেছে। এটা খুব মিষ্টি হবে। আগেও আমরা এরকম করে খেয়েছি, খেতে খুবই ভালো লাগে। এই মিল্কশেকটা, এই ফলটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে তুলে নেব। দুটো কেটে নিয়েছি, আমার দুটোই লাগবে। আমি 3 গ্লাস করবো। এবার এইটা দিয়ে, এই মোটাটা দিয়ে করবো না, পাতলাটা দিয়ে করবো। এটা মিক্সিতেও করা যায়, কিন্তু আমি মিক্সিতে করছি না। মিক্সিতে করলে দানাগুলি সব গুঁড়ো হয়ে যায়, আর এটা দানাটা বেশ মুখে পড়ে, বেশ ভালো লাগে খেতে। ওই জন্য আমি এটা দিয়ে করছি। এইভাবে আমি সবগুলিকে করে নেবো। হাত একদম গোলাপি হয়ে যাচ্ছে, খুব পাকা, নরম একদম। আর এই ড্রাগন ফলটা একদম গাছ পাকা, আর গাছ থেকে তুলে নিয়ে এসেছি, দেখিয়েছেন তুলে। আর এই গাছ পাকা এটা খেতে বেশি ভালো লাগে, খুব মিষ্টি হয়। এটা আগেও আমরা করে খেয়েছি, খুব ভালো লেগেছে। আজকেও আমার ছেলে বললো যে এরকম করতে, ওই জন্য আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি সবটা করে নিয়েছি। এবার এখানে দুধ নিয়েছি, 500 দুধ। মিল্কশেক বানানোর জন্য দুধ লাগবে। এখানে চিনি দেবো, যে যেরকম মিষ্টি খাবে সেরকম দিয়ে নেবে। আমি এখানে এই চামচে 4 চামচে চিনি দিলাম। আর ফলটা মিষ্টি আছে, ওই জন্য ছোটো চামচে 4 চামচে দিলাম। এটা ভালো করে চিনিটাকে মিশিয়ে নেবো। ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। আর এটা আমার বয়েল করা দুধ করে বয়েল করে, আর এটাকে এতে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা আছে।
এবার এটা হয়ে গেল। এবার ড্রাগন ফলটা এরকম করে রেখে দিয়েছি, দিয়ে দেবো। এবার ড্রাগন ফলটাকে দিয়ে দিয়েছি, এর ভালো করে ফের মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বড় বড় টুকরো দেবো। এবারে গ্লাসে দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর হয়েছে, ছোটো বড়ো সবাই পছন্দ করবে। এই ড্রাগন ফলের মিল্কশেক খুব সুন্দর হয়েছে। এখানেও আছে এখনও আমার, এখানে দিয়ে দেবো। এবারে পাইপ দিয়ে দেবো। আমার একদম রেডি ড্রাগন ফলের মিল্কশেক। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।